আসসালামু আলাইকুম। আজ শনিবার 16 মে 2026। আমন্ত্রণ প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছি আমি শাহনাজ পারভিন। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানে গাড়িতে 4 আপন ভাইয়ের মৃত্যুর কারণ জানালো পুলিশ, সাবধান হওয়ার পরামর্শ। ঈদুল আজহার ক্ষণগণনা শুরু, ওমানে কাল সবাইকে জিল হজের চাঁদ দেখার আহ্বান। বর্ণাঢ্য আয়োজনে ওমানে বৈশাখী উদযাপন, উৎসবে মেতেছেন হাজার হাজার বাংলাদেশি। কর্মী নিয়োগে মেডিকেল ও ভিসার নতুন নিয়ম আনছে ওমান, সোমবার থেকে কার্যকর। ওমানে জমে উঠেছে কোরবানির পশুর হাট, 1260 রিয়ালে বিক্রি হলো একটি ষাঁড়। মালয়েশিয়ার অভিজাত পতিতালয়ে অভিযান, হাতে নাতে আটক হলেন 8 বাংলাদেশি। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে পার্ক করা গাড়ির ভেতর 4 প্রবাসী আপন ভাইয়ের রহস্যজনক মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন করেছেন রয়্যাল ওমান পুলিশ। তদন্ত শেষে পুলিশ নিশ্চিত করেছে চালু অবস্থায় থাকা গাড়ির ভেতর এসির বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাস নিঃশ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করার কারণেই এই মর্মান্তিক মৃত্যু ঘটেছে। গাড়িটি দীর্ঘক্ষণ চালু অবস্থায় থাকায় বিষাক্ত গ্যাসে শ্বাসরোধ হয়ে ওই 4 ভাইয়ের মৃত্যু হয়। এই ঘটনার পর বিষাক্ত গ্যাসের ঝুঁকি এড়াতে বদ্ধ জায়গায় বা ঘুমানোর সময় গাড়ি চালু না রাখার জন্য সতর্কবার্তা দিয়েছে ওমান পুলিশ। ওমানে দুর্ঘটনা ছাড়াই গাড়ির ভেতর থেকে 4 আপন ভাইয়ের মরদেহ উদ্ধারের ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ জানিয়েছে পুলিশ। রয়্যাল ওমান পুলিশ নিশ্চিত করেছে চালু অবস্থায় থাকা গাড়ির ভেতর এসির বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাস শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করার কারণেই এই মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশের বিবৃতিতে জানানো হয়, পুলিশ এই ঘটনার তদন্ত করেছে। গাড়িটি চালু অবস্থায় থাকার কারণে এর ভেতর কার্বন মনোক্সাইড গ্যাস নির্গত হয় এবং নিঃশ্বাসের মাধ্যমে তার শরীরে প্রবেশ করে শ্বাসরোধ হয়ে ওই 4 জনের মৃত্যু হয়। সেই সাথে বিষাক্ত গ্যাসে শ্বাসরোধের ঝুঁকি এড়াতে বদ্ধ জায়গায় বা ঘুমানোর সময় গাড়ি চালু না রাখার জন্য সবাইকে সতর্ক করা হয়। নিহত 4 ভাই হলেন রাশেদ, শাহেদ, সিরাজ ও শহীদ। বিয়ের জন্য একসঙ্গে কেনাকাটা করতে বেরিয়েছিলেন তারা। মর্মান্তিক এই ঘটনার পর ওমানে থাকা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উদ্বেগ, উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। মৃত্যুর কারণ নিয়ে শুরুতে বেশ ধোঁয়াশা তৈরি হয়েছিল। অনেকে প্রাথমিকভাবে ধারণা করেছিলেন খাদ্যে বিষক্রিয়ার কারণে তারা হয়তো গাড়ি থেকে বের হওয়ার শক্তিটুকুও পাননি। আবার একাংশের আশঙ্কা ছিল দীর্ঘক্ষণ গাড়ি চালু অবস্থায় স্থির থাকার কারণে এসির বিষাক্ত গ্যাস থেকেই এই দুর্ঘটনা ঘটতে পারে। শেষে সেই আশঙ্কাই সত্য প্রমাণিত হলো। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। পবিত্র ঈদুল আজহার দিনক্ষণ নির্ধারণ এবং জিলহজ মাসের চাঁদ দেখার জন্য ওমানের নাগরিক ও প্রবাসী বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির ধর্ম মন্ত্রণালয়। রোববার সন্ধ্যায় চাঁদ দেখার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে। ওমানের আওকাফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, কোনো ব্যক্তি আকাশে জিলহজ মাসের নতুন চাঁদ দেখতে পেলে তা যেন দ্রুত নিজ নিজ এলাকার গভর্নর অথবা বিচারকের কার্যালয়ে অবহিত করেন। রোববার চাঁদ দেখা গেলে আগামী 26 মে পবিত্র হজ এবং 27 মে ঈদুল আজহা উদযাপিত হবে। আর চাঁদ না দেখা গেলে জিলকদ মাস 30 দিনের হবে এবং ঈদ একদিন পিছিয়ে 28 মে উদযাপিত হবে। পবিত্র ঈদুল আজহার দিনক্ষণ নির্ধারণ এবং জিলহজ মাসের চাঁদ দেখার জন্য ওমানের নাগরিক ও প্রবাসী বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির ধর্ম মন্ত্রণালয়। রোববার 17 মে সন্ধ্যায় এই চাঁদ দেখার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।
ওমানের আওকাফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কোনো ব্যক্তি আকাশে জিলহজ মাসের নতুন চাঁদ দেখতে পেলে তা যেন দ্রুত নিজ নিজ এলাকার গভর্নর অথবা বিচারকের কার্যালয়ে অবহিত করেন। চাঁদ দেখার খবর নিশ্চিত করতে এবং তা জানানোর সুবিধার্থে প্রশাসনের পক্ষ থেকে একাধিক টেলিফোন নম্বর দেওয়া হয়েছে। যে কেউ চাঁদ দেখতে পেলে এসব নম্বরে ফোন করে সরাসরি কর্তৃপক্ষকে জানাতে পারবেন। এই চাঁদ দেখার উপর নির্ভর করেই মূলত পবিত্র হজ ও ঈদুল আজহার চূড়ান্ত দিনক্ষণ নির্ধারণ করা হবে। রোববার চাঁদ দেখা গেলে সোমবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী আগামী ২৬ মে পবিত্র আরাফার দিন বা হজের মূল আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হতে পারে এবং ২৭ মে উদযাপিত হবে ঈদুল আজহা। তবে রোববার চাঁদ দেখা না গেলে জিলকদ মাস ৩০ দিনের হবে এবং সেক্ষেত্রে একদিন পিছিয়ে ২৮ মে ঈদ উদযাপিত হতে পারে। নিয়ম অনুযায়ী ওমানের পবিত্র আরাফার দিন থেকে ঈদুল আজহার সরকারি ছুটি শুরু হয়, যা সাধারণত ঈদের পরের আরও কয়েকদিন পর্যন্ত স্থায়ী হয়। চাঁদ দেখা কমিটির চূড়ান্ত ঘোষণার পরই ঈদের ছুটি সম্পর্কে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করবে ওমান সরকার। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। ওমানের বারকায় আল সাওয়াদি ওয়াটার পার্কে হয়ে গেল বর্ণাঢ্য বৈশাখী উদযাপন। বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান আয়োজিত এই ঐতিহ্যবাহী মেলায় লাল সবুজের সাজে আনন্দ উৎসবে মেতে ওঠেন প্রায় ১০,০০০ প্রবাসী বাংলাদেশি। মেলা প্রাঙ্গণে বসা নানা রকম স্টলে ছিল পান্তা ইলিশ, চট্টগ্রামের মেজবানি মাংস, চটপটি, ফুচকা সহ হরেক রকমের দেশীয় খাবারের পসরা। বিদেশের মাটিতে চমৎকার এই আয়োজনের মাধ্যমে প্রবাসীরা যেন ক্ষণিকের জন্য এক টুকরো বাংলাদেশকেই খুঁজে পেয়েছিলেন। ওমানের মাটিতে এ যেন এক টুকরো বাংলাদেশ। তীব্র দাবদাহ উপেক্ষা করে শুক্রবার দেশটির বারকায় আল সাওয়াদি ওয়াটার পার্কে ঢল নেমেছিল প্রবাসী বাংলাদেশিদের। বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান আয়োজিত ঐতিহ্যবাহী বৈশাখী মেলায় আনন্দ উৎসবে মেতে ওঠেন প্রায় ১০,০০০ প্রবাসী। লাল সবুজের সাজ আর দেশীয় আমেজে পুরো মেলা প্রাঙ্গণ হয়ে ওঠে এক মিলন মেলা। শুক্রবার দুপুর ১২টা থেকে গভীর রাত পর্যন্ত চলে এই বর্ণাঢ্য আয়োজন। প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলেও প্রবাসীদের উচ্ছ্বাসে কোনো ভাটা পড়েনি। মেলা প্রাঙ্গণে বসা নানা রকম স্টলে ছিল পান্তা ইলিশ, চট্টগ্রামের মেজবানি মাংস, চটপটি, ফুচকা সহ হরেক রকমের চেনা অচেনা দেশীয় পিঠাপুলির পসরা। পাশাপাশি শিশুদের নিয়ে পার্কের বিভিন্ন ওয়াটার রাইডে আনন্দে সময় পার করেন বাবা মায়েরা। আমি মেলায় আসছি, আমার আব্বু আম্মুর সাথে অনেক ভালো লাগছে আমার। আমরা বাংলাদেশে মেলায় আসি, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। উৎসবের এই আবহে স্মরণ করা হয় সম্প্রতি দুর্ঘটনায় নিহত ৪ প্রবাসী সহোদরকে। ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মেজবাউল আজিম শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বাংলাদেশিদের সবার মিলন মেলায় পরিণত হয়েছে আজকের দিনটি। সারা দিন আপনারা বিভিন্ন রকম আনন্দঘন পরিবেশে নিজেদের সম্প্রীতি এবং সৌহার্দ্যকে মেলবন্ধন করেছেন এবং সেই সুযোগটাকে, এই আয়োজনটাকে সুন্দর করার জন্য বাংলাদেশ সোশ্যাল ক্লাবের সঙ্গে যারা জড়িত এবং এই আজকের সুন্দর অনুষ্ঠান করার জন্য যারা জড়িত ছিলেন, অক্লান্ত পরিশ্রম করেছিলেন, সবার নাম হয়তো আমি বলে শেষ করতে পারবো না। সবাইকে আবারও ধন্যবাদ জানাই এই সুন্দর একটি মনোমুগ্ধকর আয়োজন করার জন্য। সবার আগে বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব, বাংলাদেশকে আমরা পৃথিবীর বুকে সেরা দেশ হিসেবে পরিগণিত করব, পরিচয় করে দেব, সেটাই থাকবে আমাদের প্রচেষ্টা। আমাদের ৪ যে সহযোদ্ধা আমাদের সাথে ছিলেন, সেই প্রবাসী ভাইরা, তাদের যে অকাল মৃত্যুকে আমি গভীর শ্রদ্ধা স্মরণ করছি। মহান আল্লাহ তাআলা তাদের আত্মার মাগফিরাত করুন এবং তাদের শোক সন্তপ্ত পরিবারকে তাদেরকে ধৈর্য ধারণ করার শক্তি দান করুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল আজিম বাবুল। তিনি আয়োজনে অংশগ্রহণের জন্য প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান। প্রত্যেকটা অঞ্চলের এলাকা থেকে তন্ন তন্ন করে মেনে এসেছে আমাদের সামনে আজকে আমাদের অনুষ্ঠানকে সফল করেছে। তাই আমি সাংবাদিকদের প্রতি আবার আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমার সামনে আমার ভাইয়েরা এবং বোনেরা, ভাবিরা, আপনাদেরকে আমি আমার তরফ থেকে এবং সোশ্যাল ক্লাবের তরফ থেকে
ধন্যবাদ জানাচ্ছি। আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক ছিল গালফ এক্সচেঞ্জ। প্রতিষ্ঠানটির সিইও ইফতেখারুল হাসান প্রবাসীদের কল্যাণে ভবিষ্যতেও এমন আয়োজনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। অনেক লোক সমাগম হয়েছে। আমার দেখা মতে এটা সর্ববৃহৎ একটা অনুষ্ঠান আজকে করেছে ক্লাব। আমি আশা করবো যে ক্লাবের যে উত্তরোত্তর মানুষের সাথে সংযোগ এবং গণমানুষের প্রতি ক্লাবের যে আস্থা এবং মানুষের ক্লাবের প্রতি যে আস্থা, তাদের ধারাবাহিকতা এবারের সোশ্যাল ক্লাবের যে আয়োজন, এই আয়োজনটা সার্থক হয়েছে বলে মনে করি। এখানে বাংলাদেশের রাষ্ট্রপতি মহোদয় সমিতি কর্মকর্তারা এসছেন, বিভিন্ন ডিস্ট্রিক্টরা এসছেন এবং বিশেষ করে বিভিন্ন অঞ্চল থেকে দূর থেকে আমাদের প্রবাসী ভাই বোনেরা পরিবার পরিজন এসে ওনারা যে সারাদিন ব্যাপী যে আনন্দ ঘন পরিবেশ সেখানে ছিলেন, এটা অত্যন্ত দেখার মতো ছিল। প্রবাসের মাটিতে থেকে বাংলাদেশের যে অনুষ্ঠানগুলো আমরা বঞ্চিত হই, সেগুলোতে বঞ্চিত হয়ে সবসময় থাকে। ভবিষ্যতেও বাংলাদেশ সমাজের যে কোনো আয়োজন প্রয়োজনে থাকবে। অনুষ্ঠানে প্রবাসীদের সংবাদ ইতিবাচকভাবে তুলে ধরার স্বীকৃতি স্বরূপ প্রবাস টাইমের ওমান প্রতিনিধি হাশেম চৌধুরী সহ কয়েকজন সাংবাদিককে বিশেষ সম্মাননা দেওয়া হয়। এছাড়া র্যাফেল ড্রতে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় বিমানের মাস্কাট ঢাকা রিটার্ন টিকিট সহ মূল্যবান সব পুরস্কার। ওমানে বিদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়ায় আরও শৃঙ্খলা আনতে মেডিকেল পরীক্ষা ও ভিসা প্রক্রিয়ায় নতুন নিয়ম চালু করতে যাচ্ছে দেশটির শ্রম মন্ত্রণালয়। ওমান পোস্ট ও সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে নেওয়া নতুন এই পদ্ধতি আগামী সোমবার থেকে কার্যকর হতে যাচ্ছে। প্রাথমিকভাবে ফিলিপাইন থেকে ওমানে আসা কর্মীদের জন্য এই মেডিকেল ও ভিসা সিস্টেমটি প্রয়োগ করা হচ্ছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, কর্মীদের ওমানে প্রবেশের আগেই অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে এসব আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করা বাধ্যতামূলক। ওমানে বিদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়ায় আরও শৃঙ্খলা আনতে মেডিকেল পরীক্ষা ও ভিসা প্রক্রিয়ায় নতুন নিয়ম চালু করতে যাচ্ছে দেশটির শ্রম মন্ত্রণালয়। ওমান পোস্ট ও সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে নেওয়া নতুন এই পদ্ধতি আগামী সোমবার থেকে কার্যকর হতে যাচ্ছে। প্রবাসী কর্মীদের নিয়োগ প্রক্রিয়ায় সামগ্রিক মান উন্নয়নের অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে ওমান সরকার। প্রাথমিকভাবে ফিলিপাইন থেকে ওমানে আসা কর্মীদের জন্যই এই মেডিকেল ও ভিসা সিস্টেমটি প্রয়োগ করা হচ্ছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, কর্মীদের ওমানে প্রবেশের আগেই অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে এসব আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করা বাধ্যতামূলক। পুরো প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ফিলিপাইন দূতাবাসের সঙ্গে সমন্বয় করে দেশ বিদেশের রিক্রুটিং এজেন্সিগুলোকে নতুন এই নিয়মের বিস্তারিত জানানো হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তি ও নিয়োগকারী সংস্থাগুলো এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে এবং অনলাইনে আবেদন জমা দিতে ওমান পোস্টের নির্ধারিত ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন। পাশাপাশি সেবাটি আরও সহজ করতে নির্দিষ্ট গ্রাহক সেবা নম্বরেও যোগাযোগের সুবিধা রাখা হয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে। পবিত্র ঈদুল আজহা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ওমানের ঐতিহ্যবাহী কোরবানির পশুর হাটগুলো জমে উঠতে শুরু করেছে। দেশের বিভিন্ন প্রান্তের বাজারগুলোতে এখন ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড়। এর মধ্যে রোস্তাকের একটি হাটে বিশাল আকৃতির কালো ষাঁড় 1260 ওমানি রিয়ালে বিক্রি হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় 4 লাখ টাকার বেশি। এছাড়া ক্রেতাদের ব্যাপক চাহিদার কারণে ছাগল ও ভেড়ার দামও এবার বেশ চড়া। ঈদ যত এগিয়ে আসবে, পশুর হাটগুলোতে কেনাবেচার এই ব্যস্ততা আরও বাড়বে বলে মনে করছে সংশ্লিষ্টরা। পবিত্র ঈদুল আজহা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ওমানের ঐতিহ্যবাহী কোরবানির পশুর হাটগুলো জমে উঠতে শুরু করেছে। দেশটির বিভিন্ন প্রান্তের বাজারগুলোতে এখন ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড়। স্থানীয় নাগরিকদের পাশাপাশি প্রবাসীরাও আগেভাগেই নিজেদের পছন্দের কোরবানির পশুটি কিনে রাখতে হাটে ভিড় জমাচ্ছেন। শুক্রবার রোস্তাকের ভূথুমানিয়া হাটে ক্রেতা বিক্রেতাদের বেশ ভিড় ও ব্যস্ততা দেখা গেছে। সেখানে একটি বিশাল আকৃতির কালো রঙের ষাঁড় 1260 ওমানি রিয়ালে বিক্রি হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যা 4 লাখ টাকার বেশি। বিশাল এই ষাঁড় হাটে আসা দর্শনার্থী ও ক্রেতাদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করে। ক্রেতা ও বিক্রেতা উভয়ই এই দামে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
শনিবার ওয়াদি আল মাউইলের মুসাল্লামিয়াত হাটেও গবাদি পশু কেনাবেচায় ব্যাপক উৎসাহ দেখা গেছে। এই হাটে ছাগল ও ভেড়ার দামে বেশ তারতম্য লক্ষ্য করা যায়। তবে ক্রেতাদের ব্যাপক চাহিদার কারণে দর কষাকষিতে মাঝারি ও বড় আকারের বেশ কিছু পশুর দাম 200 ওমানি রিয়ালও ছাড়িয়ে যেতে দেখা গেছে। বিক্রেতারা হাঁকডাক দিয়ে পশু বিক্রি করছেন, আর ক্রেতারাও ঘুরে ঘুরে নিজেদের পছন্দ ও সাধ্য অনুযায়ী কোরবানির পশু কিনছেন। উৎসবমুখর এই পরিবেশে বিক্রেতারা যেমন ভালো দাম পেয়ে খুশি, তেমনি ক্রেতারাও নিজেদের সামর্থ্য অনুযায়ী কোরবানির পশু কিনতে পেরে সন্তুষ্ট। ঈদ যত এগিয়ে আসবে, ওমানের পশুর হাটগুলোতে কেনাবেচার এই ব্যস্ততা আরও বাড়বে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। মালয়েশিয়ার একটি অভিজাত পতিতালয়ে অভিযান চালিয়ে 8 বাংলাদেশি সহ 152 জন প্রবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। অভিযোগ রয়েছে, কেন্দ্রটি গত 3 মাস ধরে বিদেশি নাগরিকদের মাধ্যমে দেহ ব্যবসার প্যাকেজ পরিচালনা করে আসছিল। অত্যন্ত কড়া নিরাপত্তার চাদরে ঢাকা এই কেন্দ্রটির এক্সক্লুসিভ রুমের ভাড়া ছিল আকাশচুম্বী। 2 সপ্তাহের গোয়েন্দা নজরদারির পর চালানো এই অভিযানে মদ্যপ ও নেশাগ্রস্ত অবস্থায় প্রবাসীদের আটক করা হয়। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ মাদক সেবনের সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। মালয়েশিয়ার বুকিত বিনতাংয়ের একটি বিনোদন কেন্দ্রে অভিযান চালিয়ে 8 বাংলাদেশি সহ 152 জন প্রবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। অভিযোগ রয়েছে, কেন্দ্রটি গত 3 মাস ধরে বিদেশি নাগরিকদের মাধ্যমে দেহ ব্যবসার প্যাকেজ পরিচালনা করে আসছিল এবং শুধুমাত্র ভিআইপি গ্রাহকদের সেখানে প্রবেশের অনুমতি দেয়া হতো। অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, 2 সপ্তাহের গোয়েন্দা নজরদারি এবং জনসাধারণের অভিযোগের ভিত্তিতে এই অভিযান শুরু হয়। অভিযানে মোট 243 জনের নথিপত্র পরীক্ষা করা হয়, যার মধ্যে 194 জন বিদেশি এবং 49 জন স্থানীয় নাগরিক ছিলেন। আটককৃত 152 জন বিদেশির মধ্যে 129 জন চীনের নাগরিক। এছাড়া তাইওয়ানের 2 জন, ভিয়েতনামের 5 জন, মিয়ানমারের 5 জন, বাংলাদেশের 8 জন এবং ইন্দোনেশিয়া, তুরস্ক ও ভানুয়াতুর 1 জন করে নাগরিক রয়েছেন। অত্যন্ত কড়া নিরাপত্তার চাদরে ঢাকায় এই বিনোদন কেন্দ্রটির কক্ষ ভাড়া ছিল আকাশচুম্বী। একটি এক্সক্লুসিভ রুমের ভাড়া 50,000 থেকে শুরু করে 1 লাখ রিঙ্গিত পর্যন্ত রাখা হতো, যা গ্রাহকরা 24 ঘন্টারও বেশি সময়ের জন্য বুক করতে পারতেন। অভিযানের সময় অনেক বিদেশি নাগরিক উচ্চশব্দে গান বাজিয়ে নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন, যার ফলে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি প্রথমে টেরও পাননি। সেখান থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে গাড়িতে 4 আপন ভাইয়ের মৃত্যুর কারণ জানালো পুলিশ, সাবধান হওয়ার পরামর্শ। ঈদ উল আজহার ক্ষণগণনা শুরু, ওমানে কাল সবাইকে জিল হজের চাঁদ দেখার আহ্বান। বর্ণাঢ্য আয়োজনে ওমানে বৈশাখী উদযাপন, উৎসবে মেতেছেন হাজার হাজার বাংলাদেশি। কর্মী নিয়োগে মেডিকেল ও ভিসার নতুন নিয়ম আনছে ওমান, সোমবার থেকে কার্যকর। ওমানে জমে উঠেছে কোরবানির পশুর হাট, 1260 রিয়ালে বিক্রি হলো একটি ষাঁড়। মালয়েশিয়ার অভিজাত পতিতালয়ে অভিযান, হাতে নাতে আটক হলেন 8 বাংলাদেশি। এই ছিল প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহনাজ পারভিন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।